তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে গাওরে রাধা নাম। হরি হরি বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাও হে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাও হে রাধা নাম। রাধা নামে কত মহিমা, নামে নেই যে তুলনা। স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্দনা। আর স্বয়ং তাহার চরণ বন্দনা। আজ স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্দনা। আজ স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্ধনা। ওই না রাধা নামে, ওই না রাধা নামে সাধা বাসি জপ করো গায়ো বীরা। রাধা নামে রাধা নামে সাধা বাসি জপ করো গায়ো বীরা। আজ রাধা নামে, ওই না রাধা নামের সাধা বাসি জপ করো গায়ো বীরা। রাধা নামে ওই রাধা নামের সাধা বাসি জপ করো গায়ো বীরা। বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাও হে রাধার নাম। রাধে রাধে, হরি হরি বল। তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা। কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। আর কৃষ্ণ নামে আগে রাধার নামটি বলো না। আচ্ছা মাইরা, আমরা যখন বৃন্দাবনে যাই তখন সবাই কি বলে? রাধে রাধে, তাই তো? আবার আমরাও যখন বদনে বলি তখন কি বলি বাবা? রাধা কৃষ্ণ। কেউ বলি কৃষ্ণ রাধা,
কি বলি বলি না তো? তাহলে ভেবে দেখো, যার ধাম তারই নাম নাই। তাহলে সবাই বদনে বলছে রাধে রাধে রাধে। কেন মা? কারণ বৃন্দাবনে হলেন আমার রাধারানী আশ্রয় তত্ত্ব। রাধা চরণকে আশ্রয় না করলে কিন্তু কখনো বৃন্দাবনে বিষয়রূপী গোবিন্দ ধরা যাবে না। আগে আশ্রয় তত্ত্বকে আশ্রয় করতে হবে, তবেই বিষয়রূপী গোবিন্দকে পাওয়া যায়। জয় রাধা। রাধে। যারা গীতা দান করছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাই মা। এই যে গীতাটি হলো আমার গোবিন্দের স্বরূপ। আমার গোবিন্দের তিনটি রূপ মা। একটা হলো মৃন্ময় রূপ, অর্থাৎ মূর্তি, যেটা যে মূর্তি হিসেবে আমরা তাকে সেবা করি। আরেকটা হলো চিন্ময় রূপ, অর্থাৎ জীবের যে চৈতন্য, প্রত্যেকটা জীবের মধ্যেই কিন্তু আমার পরমাত্মা রূপী গোবিন্দ বিরাজ করছে। সর্বত্র তাকে তো আমরা দেখতে পাই না মা। দেখো, একটা অণু যেটা খালি চোখে দেখা যায় না, সেই অণুর মধ্যেও কিন্তু আমার গোবিন্দ আছে। যদি গোবিন্দ না থাকতো বাবা, তার মধ্যে প্রাণ থাকতো। যে বস্তুর মধ্যে ভগবান থাকে না জানবে, সে বস্তুর মধ্যে প্রাণ নাই। তাহলে এক হলো মৃন্ময় রূপ, আরেকটি হলো চিন্ময় রূপ, আরেকটি হলো বাণময় রূপ। অর্থাৎ বাণময় অর্থাৎ বাক্যরূপে গোবিন্দ বিরাজ করছে এই গীতার মধ্যে। তাহলে যেমন ভগবানের চরণে প্রণাম করে আমরা সেই হাতটা যেমন অন্য কোথাও স্পর্শ করি না, তাই তো? ভগবানকে প্রণাম করলে আর অন্য কোথাও প্রণাম করা লাগে না। তাহলে যেই গীতাস্বরূপ গোবিন্দকে তুমি মস্তকে তুলছ, সেই গীতায় হাত দিয়ে কখনো কারো চরণ স্পর্শ করবে, কারণ গীতাটা হলো আমার গোবিন্দের বাণময় রূপ। জয় রাধে। এটা একটা জীব শিক্ষা দেওয়া আছে। তাই যারাই গীতায় দান করবেন মা, গীতা দিয়ে কখনো কখনো কারোর পায়ে হাত দেবেন। হস্ত ধৌত করে হাত ধুয়ে তারপরে কারো চরণে হাত দিতে পারেন, কিন্তু তার আগে না। জয় রাধে। তাহলে এই যে বৃন্দাবনের সর্বত্র যে বদনে রাধে 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 বলছে, কেন বলছে না? বৃন্দাবনে গেলে আমার রাধারানীর কৃপা না হলে তার কিন্তু কখনো গোবিন্দ কৃপা হবে না। তাই কি বলছে? দেখো দেখো, তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা, কৃষ্ণ নামের আগে রাধার নাম কি বলো না। আর কৃষ্ণ নামে আগে রাধার নাম কি বলো না। রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা প্রযোজা। রাধা নামে, রাধা নামে কৃষ্ণ কৃপায় পাবো মোরা প্রযোজা। রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা প্রযোজা। রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণ কৃপায় পাবো মোরা প্রযোজা। বদন ভরে গাওরে রাধা নাম, তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও হে রাধার নাম। আচ্ছা, বৃন্দাবনে তো শুধু বসে থাকলে যাওয়া যাবে না, একটু কর্মও তো করতে হবে। শুধু মুখে যাব বললেই তো যেতে পারবো না, একটু কাজ করতে হবে তার জন্য, কি তাই তো? হ্যাঁ, মায়েরা দেখে একটু হাত তোলো আমার সঙ্গে, বাহু তোলো। বৃন্দাবনে যেতে গেলে একটু উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে মনের আনন্দে যেতে হয়। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ। তাহলে একটু বাহু তুলে দেখি সবাই আমার সঙ্গে আনন্দ করতে করতে, করতালি দিতে দিতে বৃন্দাবন। হ্যাঁ, এদিকে রাধে। আরে বাতাসা রে, সাধের বাতাসা।
আশা তো আছেই, গোবিন্দ কৃপা করলে কোলের মধ্যে যে পড়ে যাবে। হরিব, ওদিকে লক্ষ্য না, এদিকে লক্ষ্য। চলো বাহু তোলো, সবাই মিলে করতালি দিতে দিতে। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও হে রাধার নাম। ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও গিরা। রাধা নামে রাধা নামে মন মজালে শান্তি পাবি ও ওই বিরা। না রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও গিরা। রাধা নামে ওই না রাধা নামে মন মজালে। সেই মধুর বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার মায়ের কাছ হতে ক্ষীরসর নবনী সেবা করে গোবিন্দ গেলেন কোথায়? গোষ্ঠ মাঝে। এখন যাবার পথে চন্দ্রশালিকা হতে আমার রাধারানী প্রাণ গোবিন্দকে দর্শন করবে, আর গোবিন্দ আমার রাধারানীকে দর্শন করবে। এখন ওই নবলক্ষ ধেনুর মধ্যে যদি গোবিন্দকে দর্শন করে মা, ভালো করে দেখা যাবে? হ্যাঁ, 9 লক্ষ ধেনুর মধ্যে যদি একটা ছোট বালক হেঁটে যায়, তাকে দেখা যায় মা? এখন রাধারানী ওই নবলক্ষ ধেনুর মধ্যে গোবিন্দকে দর্শন করে তার মনের আশা মিটল না। তাই আজ সখীদেরকে কাছে বসিয়ে নিয়ে রাধারানী তার মনের কথা আজকে প্রকাশ করছে। সখীদেরকে ডেকে ডেকে বলছে, জানিস সখী, প্রভাতকালে আমার গোবিন্দ গোষ্ঠে গেল বটে, কিন্তু জানিস সখী, আমার বধুর বদন আমার ভালো করে দর্শন করা হলো। তাই আজ রাধারানী কেঁদে কেঁদে সখীদের কাছে মনের কথা প্রকাশ করছে। কি বলছে? শোন শোন সখী, আজ সকালে গো ধেন লইয়া আজ গঠে গেল বিনোদিয়া। ললিতা রে সকালে গো ধন গঠে গেল বিনোদিয়া ওরে দিয়া সিংহা বেলুর নিশান রে, আজ দিয়া সিংহা বেলুর নিশান রে। আরে দিয়া সিংহা বেরুর নিশান রে। দিয়া সিংহা বেরুর নিশান রে। ছিল গুরু জনা আমি নাতে, না পারিলাম বাহির হতে। রাম গুরু জনক অঙ্গীরাতে না পারিলাম বাহির হতে। আমি না হেরিলাম সজাদ বয়ান রে, না হেরিলাম সজাদ বয়ান রে।
হলো না রে ভালো করে দেখা হলো না রে ভালো করে দেখা হলো না রে দেখবো বলে নয়ন দিলাম ভালো করে দেখা হলো না রে আমি দেখবো বলে নয়ন দিলাম ভালো করে দেখা হলো না রে আমি দেখবো বলে নয়ন ভালো দিলাম করে দেখা হলো না রে দেখবো বলে নয়ন দিলাম ভালো করে দেখা হলো না রে। আমি দেখব বলে ভালো ভালো করে করে দেখা হলো না রে দেখবো বলে নয়ন দিলাম ভালো করে দেখা হলো না রে তাই আজ রাধারানী যখন সখীদের কাছে মনের কথা প্রকাশ করেছে ঠিক এমন সময় সামনে থেকে দেখছি যে তার সখী বৃন্দা তুলসী হেঁটে যাচ্ছে আর যেই না তুলসীকে দর্শন করেছে বাবা দর্শন করবা মাত্রই রাধারানী তার গোবিন্দ বদন দর্শন পাবে বলে আজ কি করলো সঙ্গে সঙ্গে আমার রাধারানী তুলসীকে ডাক দিলেন তুলসী আরে ও তুলসী এখন যেই না তুলসী বলে ডেকেছে তুলসী সঙ্গে সঙ্গে চিন্তা করলো বাবা এই প্রভাতকালে হরিদাসী কৃষ্ণদাসী প্রেমময়ী রাধারানী যখন আমায় ডাকছে হ্যাঁ আমার দিনটা বড় ভালো যাবে সত্যি কথাই বাবা প্রভাতকালে যদি কোনো বৈষ্ণবের বদন দর্শন করা যায় তাহলে দিনটা বড় ভালো যায় তাই না তাই আজকে যেই না তুলসীকে ডেকেছে মহাজন তিনি বলছে বাহ এটা তুমি একটা ভালো কাজ করেছো রাধে তুলসীকে ডেকে একেবারে ঠিক কাজ করেছো কেন জানো এই যে ওরাই ধ্বনি শোনো শোনো বলি তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে বলে তুলসী রে তুলসী রে গোবিন্দ দর্শন করাতে পারে তুলসী রে তুলসী রে জল গোবিন্দ দর্শন করাতে পারে তুলসী রে তুলসী রে আর গোবিন্দ দর্শন করাতে পারে তুলসী রে তুলসী রে আরে গোবিন্দ দর্শন করাতে পারে তুলসী তুলসী আমার গোবিন্দ দর্শন করাতে পারে তুলসী রে তুলসী আমার গোবিন্দ দর্শন করাতে পারে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে একই কথা তার দুটো মানে বাবা কি বলছে তুলসী রে তুলসী রে শিরে মানে কোথায় মস্তক মাথা তাই না বাবা তাহলে আজকে বৃন্দাদুতিকে কোথায় নিতে বলছে মস্তকে নিতে বলছে কেন বাবা কারণ ভগবান নিজ মুখে বলেছে যে আমা হতে আমার নাম বড় আর নাম হতে আমার ভক্ত বড় আর ভক্ত হতেও ভক্ত চরণ ধুলি বড় তাই বড়। ভক্তের কৃপা হলে জানবেন ভগবানের কৃপা তার অটোমেটিক হয়ে যাবে এই জন্য এটাই সাধুর বাজারে আসা সাধু সঙ্গ করা ভক্ত চরণ ধুলি অঙ্গে মাথা তাই যেই না তুলসী বৃন্দাবতীর কাছে এসেছে রাধে বল বল এই প্রভাতকালে আমাকে ডেকেছিস কেন সঙ্গে সঙ্গে রাধারানী তুলসীকে ডেকে বলছে জানিস তুলসী দেখ আমি আমার বধূর জন্য সুন্দর করে একটা মালা গেঁথেছি কিন্তু সখী এই মালাটা যে আমি নিজ হাতে করে আমার বধূর গলায় পরিয়ে দেব এই স্বীকৃতি তো আমার নাই সখী সখী যা তাই এই মালাটা আমি বড় আশা করে গেঁথেছি এই মালাটা তুই আমার গোবিন্দের গলায় পরিয়ে দে যেই না বলেছি তুলসী কি করলো মা রাধারানীর গাথা মালাটা করে নিলেন তাই আজ প্রেমময়ী রাধারানী তুলসীকে পাশে বসিয়ে রেখে মনের কথা
তুলসীর কাছে প্রকাশ করছে। কি বলছে বাবা? কিবা রাধিকার রূপসে লইয়া তুলসী কহয়ে মধুর কথা। এবার রাধিকার লইয়া তুলসী কহয়ে মধুর কথা। কাননে গমন করহ এখনো নগর শিখর যথা। আরে কাননে গমন করহ এখন নগর শেখর যথা। তুই একবার গিয়ে দেখে আয় রে তুলসী একবার গিয়ে জেনে আই রে। তুই একবার গিয়ে দেখে আয় রে তুই একবার গিয়ে দেখে আয় রে। আমার বধূ বুঝি সুখে নাই রে ও তুই একবার গিয়ে দেখে আয় রে। আমার বাজু বুঝি সুখে নাই রে। একবার গিয়ে দেখে আয় রে বাজু বুঝি সুখে নাই রে। একবার গিয়ে দেখে আয় রে। আমার বাজু বুঝি সুখে নাই রে। তুই একবার গিয়ে দেখে আই রে। তুলসীকে ডেকে রাধারানী বলছে, তুলসী বল বল সখী, আমার বধূ যদি সুখেই থাকবে তবে আমার পরাণ কেন কাঁদবে? সখী আমার বধূ বুঝি ভালো নয়। যা যা সখী, তুই একবার গিয়ে তড়া করে আমার বধূর সন্ধান আমায় এনে দে। কিন্তু শোন সখী, আমার বধূর কাছে তুই যাবি বটে, কিন্তু যখন তখন গেলে তো আমার বধূর বদন দর্শন পাওয়া যাবে না। এই যে তুলসী, যখন তখন গেলে আমার বধূর কাছে যাওয়া যাবে না। আমার বধূর কাছে যেতে গেলে সময় মতো যেতে হবে। তাই শোন তুলসী, তুই কখন যাবি জানিস? রাধারানী তুলসীকে ডেকে বলছে, শোন শোন, সময় বুঝিয়া আজ সরস হইয়া মিলিবি না গোরো আর কে বা বুঝিয়া সরস হইয়া মিলিবি না গো চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। আর চতুর নিকটে কহবি কপটে রাখিবি নারীর মান। মান যেন বজায় থাকে, ত্যাগ ত্যাগ নারীর মান যেন বজাই থাকে। মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে। ও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। তুইও নারী আমি নারী নারীর মান যেন বজায় থাকে। আর তুইও নারী আমিও নারী মান যেন বজায় থাকে। আর তুইও নারী আমিও নারী মান যেন বজাই। তুইও নারী আমিও নারী মান যেন বজাই। বলি তুইও নারী আমিও নারী, মান যেন বজাই থাকে। তাহলে কি বললো কথাটা মা? সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান, চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। এই যে তুলসী, তুই যে আমার বধূর কাছে যাবি, ভালো করে শুনে রাখ।
আমার বধূর কাছে যে কথা নিবি কিন্তু কথা দিবি না। হ্যাঁ, মানে আগে যেচে সেচে কথা বলবি না, আমার বধূ যা যা বলবে তার উত্তর দিবি, বুঝেছিস? আর এমনভাবে কথা বলবি যাতে নারীর মানটা বজায় থাকে। যেই না বলেছি বৃন্দাবতী তুলসী বলছে বেশ রাধে তাই হবে। আজকে কি করলো বাবা, রাধারানীর গাথা মালাটা হাতে নিয়ে তুলসী সখী যাত্রা করছে। আর গাথা মালা হাতে নিয়ে মনের আনন্দে বাবা যেই না যাত্রা করেছে, পেছন থেকে রাধারানী আবার ডাক দিয়েছে, এই তুলসী, কি রে, আমি তোকে কি বলে দিলাম যে তুই আমার বধূর কাছে যাবি, কথা নিবি কিন্তু কথা দিবি না। তুই এমন আনন্দে ধেই 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 করে নাচতে নাচতে যাচ্ছিস, তোকে দেখেই তো বোঝা যাচ্ছে যে আমি তোকে পাঠিয়েছি আমার বধূর সন্ধান। আরে তোর মনে এত আনন্দ কিসে? তুই যদি আমার বধূকে আনতে পারিস তাহলে আনন্দটা তো আমার হবার কথা, তোর মনে আনন্দ কিসে? সঙ্গে সঙ্গে তুলসী বলছে, ও রাধে, আমার মনে আনন্দ হবে না রাধে? হ্যাঁ, শোনো রাইধনী, তোমাকে যদি তোমার বধূর কাছে নিয়ে যেতে পারি, কিংবা তোমার বধূকে যদি তোমার কাছে আনতে পারি, ও রাধে শোনো শোনো, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। দুইজন পাবো, একজন পাবি আমি দুইজন পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। তাই পাবো আর শ্যাম পাবো, ও গো চরণ ধুলি মাথায় লবো। তাই পাবো, আমি পাবো, চরণ ধুলি মাথায় লবো। তাই পাবো, আমি পাবো, তাই পাবো, আমি পাবো, তাই পাবো, আমি পাবো। একজন পাবি, আমি দুইজন পাবো। এই যে ও রাধা, তাহলে তুই একজনকে পেয়ে তোর মনে যে আনন্দ হবে, হ্যাঁ হ্যাঁ, আমি তো দুইজনকে পাবো, তাহলে আমার আরো দ্বিগুণ আনন্দ। তাই তো আমি আনন্দে যাত্রা করছি ভক্তের জন্য। জয় রাধে। আমার কমিটির ভক্ত বাবারা সকল ভক্তের জন্য তারা প্রসাদের আয়োজন করেছেন। আপনারা কিন্তু সকলে প্রসাদ পাবেন, সময় মতো আপনারা প্রসাদ পেয়ে নেবেন। দেখুন, একাধারে এখানে পরমাত্মার সেবা হচ্ছে, একদিকে এটা কিন্তু গোবিন্দের সেবা, কারণ জাগতিক জগতের বস্তু দ্বারা ভগবানকে সেবা করা যায় না। আমি যদি বাড়িতে আমার বিগ্রহের সামনে সুন্দর সুন্দর 5টা নাড়ু সাজিয়ে রেখে দিই, কখনো দেখি যে 5টা নাড়ু থেকে একটা নাড়ু পড়ে গেছে? কি মা, দেখি কখনো? যেমন 5টা সেবা দিয়ে এসেছিলাম তেমন 5টাই রয়েছে, তাহলে ভগবান সেবা করলো না? করলো। এই যে তুমি ভক্তি দিয়ে তাকে সেবা দিলে, এটাই কিন্তু গোবিন্দ গ্রহণ করলো। তাহলে আজকে এখানে একাধারে পরমাত্মার সেবার আয়োজন করেছে আমার কমিটির ভক্ত বাবারা, যেটা আপনারা এখন শ্রবণ করছেন, এটা হলো পরমাত্মার সেবা। আরেক ধারে জীবাত্মার সেবার আয়োজন করেছেন, আপনারা সকলে প্রসাদ পাবেন। জয় রাধে, জয় রাধে। তাই বলছে, এই যে রায়ধনী, তুমি একজনকে পেয়ে তোমার মনে যত আনন্দ হবে, তাহলে আমি তো আরো দুইজনকে পাবো, আমার মনে আরো দ্বিগুণ আনন্দ। এই জন্যই তো আমি নৃত্য করতে করতে যাচ্ছি। রাধারানী বলছে, যা সখী, তবে সাবধান, বধূর কাছে যাবি, কথা নিবি কিন্তু কথা দিবি না। বেশ, রাধারানীর চরণে প্রণাম জানিয়ে এইবার বৃন্দাবতী তুলসী গোবিন্দের উদ্দেশ্যে যাত্রা করল। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী, জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী, জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। দ্বাদশ বন হেরত সগন শৈল কিনারে, দ্বাদশ বন হেরত সগন শৈল কিনারে, মদন কুঞ্জ শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুঞ্জ শ্যাম কুণ্ড, আরে মদন কুণ্ড শ্যাম কুণ্ড,
কুণ্ড তীরে মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে দ্বাদশ বন হেরত সকল শৈল কিনারে দ্বাদশ বন হেরাত সগন শৈল কিনারে। ও মাইরা, আজকে বৃন্দাবতী তুলসী বৃন্দাবনের সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে, মদন কুণ্ড শ্যামকুণ্ড, হ্যাঁ, দ্বাদশ বন, তালবন, তমল বন, সব বনে ঘুরে ঘুরে বৃন্দাবতী তুলসী কোথাও আমার গোবিন্দকে খুঁজে পেল না। আর গোবিন্দকে খুঁজে না পেয়ে কি করলো? মনে মনে চিন্তা করছে, বেশ বৃন্দাবনের সব জায়গায় তো আমি খুঁজেছি, কিন্তু রাধা কুণ্ডের তীরে তো আমার খোঁজা হয় না। যেই না আজকে বৃন্দাবতী তুলসী আমার রাধা কুণ্ডের তীরে এসেছে, মা এসে দেখে গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে বসে আছে। এখন ওই যে বলেছে আগে কথা, যেতে সেতে কথা বলবি না, নারীর মান থাকবে না। তাই কি করলো? রাধা কুণ্ডের তীরে এসে বৃন্দাবতী তুলসী আজ পায়ে রুনুঝুনু করে নুপুরের শব্দ করতে লাগলো। আর যেই না নুপুরের ধ্বনি পেল বাবা, গোবিন্দ যেই না ফিরিয়ে আজকে তুলসীর দিকে চাইলেন, দেখলেন তুলসীর হাতে রাধা রানীর গাথা বিনা সুতোর মালা। মালাটিকে দেখেই গোবিন্দ বুঝতে পারলেন এটি যার তার গাথা মালা নয়, এটা আমার রাধার গাথা মালা। নিশ্চয়ই আমার সন্ধান নেবে বলে তুলসীকে পাঠিয়েছে। অমনি গোবিন্দ আমার পেছন থেকে চিৎকার করে ডাকছে, তুলসী, আরে ও তুলসী। যতই গোবিন্দ ডাকে না কেন তুলসী কিন্তু আর সাড়া দেয় না। এখন ডাকতে 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 গোবিন্দ একেবারে তুলসীর পেছনে এসে ডাকছে, ও তুলসী। কি গো, তখন থেকে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? মনে মনে চিন্তা করছে গোবিন্দ, এ জগতে ভক্ত যখন তোমায় ডাকে তুমি সাড়া দাও না, একবার এবার নিজে ডেকে দেখো, ডাকার কত বড় জ্বালা। হ্যাঁ হ্যাঁ, পেছনে এসে যেই না চিৎকার করলো, সঙ্গে সঙ্গে তুলসী বলছি, ও শ্যামনগর তুমি? হ্যাঁ তুলসী, আমি তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আচ্ছা তুলসী, বলো না এই গভীর বনে তুমি কেন এসেছো? সঙ্গে সঙ্গে গোবিন্দ তুলসীকে ডেকে তিনটে প্রশ্ন করলো। কি বলছে? এই যে তুলসী, বলো বলো, কেন সভাগম? ওই বনে কি বা প্রয়োজন কেন সৌভাগম? বনে কি বা প্রয়োজন কেন সভাগম? বনে কি বা প্রয়োজন কেন সৌভাগম? বনে কি বা প্রয়োজন অসময়ে কেন স্মরণ? বনে কি বা প্রয়োজন অসময় কেন? বনে কি বা অসময় কেন স্মরণ? বলি অসময় কেন স্মরণ? অসময় কেন স্মরণ? তাহলে আজকে তুলসীকে ডেকে গোবিন্দ তিনটে প্রশ্ন করল। এক, কেন শোভাগমন? বনে কিবা প্রয়োজন? আর অসময়ে কেন স্মরণ? যেই না বলেছে সঙ্গে সঙ্গে তুলসী কিন্তু কোনো কথা না বলে রাধারানীর গাথা মালাটা কি করলো? গোবিন্দের গলায় পরিয়ে দিল। পরিয়ে দিয়ে কর্পূর তাম্বুল সেবা দিয়ে আবার রাধারানীর গাথা মালাটা গোবিন্দের গলা থেকে খুলে নিল। খুলে নিয়ে যেই না যাত্রা করেছে, গোবিন্দ বলছে, এই যে ও তুলসী, দাঁড়াও দাঁড়াও, এই মালাটা তো রাধারানী আমার জন্য পাঠিয়েছে। তা হ্যাঁ গো, এই মালাটা আমার গলায় পরিয়ে আবার তুমি খুলে কেন নিচ্ছ? বলছে, এই যে শ্যামনা গো, এই মালাটা যে আমি তোমার গলায় পরালাম, এই মালার মধ্যে তোমার অঙ্গগন্ধ লেগে আছে। তাই এই মালাটা নিয়ে যখন আমি আমার রাধারানীর গলায় পরাবো, এই তোমার অঙ্গের অঙ্গগন্ধ পেয়ে রাধারানী বুঝতে পারবে যে এটা কৃষ্ণ প্রসাদী মালা। এই কারণে মালাটা আমি খুলে নিচ্ছি। যেই না মালাটা হাতে নিয়ে বৃন্দাবতী তুলসী যাত্রা করেছে, সঙ্গে সঙ্গে পেছন থেকে আমার গোবিন্দ তুলসীকে ডাকছে, ও তুলসী, আরে বাবা চলে যাচ্ছ যাও, কিন্তু যাবার আগে এটা তো বলে যাও যে আমার রাধারানী কখন আসবে। যাবার আগে বলে তো যা, রাধারানী কখন আমাকে দেখতে আসবে। সঙ্গে সঙ্গে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, এই যে শ্যামনা গো, আজ তুলসী তোমাকে কিছু বলবে না, আমি বলছি তুমি শোনো। তোমার রাধারানী কখন আসবে জানো? শোনো শোনো, সময় বুঝিয়া
শেখর আসিয়া সুমধুর করি বলে সময় বুঝিয়া শেখর আসিয়া মিলবে সরসী কুলে সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করিবারে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে যে বিনোদিনী আসবে এখনই থাকো সরসী কুলে কি বলছে মাইরা? সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে। তাহলে সরসী কুলে মানে কোথায়? রাধা কুণ্ডের তীরে। তো গোবিন্দ এখানে মহাজনকে একটা প্রশ্ন করলো যে আমার কি শুধু বসে থাকলেই রাধারানী পাওয়া হয়ে যাবে? মহাজন বলছে সেটা কেন, সবার ক্ষেত্রে জানিও, শ্যামনগর তোমার ক্ষেত্রেও একই। বলছে তাহলে আমাকে কি করতে হবে? বলছে শোনো, এই যে শ্যামনগর, শুধু বসে থাকলে হবে না, হাতে কাজও করতে হবে। কি কাজ? বলি বসে বসে জপ করো। তুমি বসে বসে জপ করো। বসে বসে জপ করো। তুমি বসে বসে জপ করো। জয় রাধে বলে বলি বসে বসে জপ করো। জয় রাধে রাধে বলে বসে বসে জপ করো। জয় রাধে শ্রী রাধে বলে বলি বসে 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 জপ করো। জয় রাধে শ্রী রাধে বলে বসে বসে জপ করো। রাধে শ্রী রাধে বলে তুমি বসে বসে জপ করো। শ্যামনগর রাধে 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 বলে তুমি বসে বসে যদি ক্রন্দন করো, এই রাধারানীর যদি কৃপা হয় তবেই তুমি এই রাধাকুণ্ডের তীরে বসে আমার রাধারানীর দর্শন করো। তাই ওদিকে বৃন্দাবনে তুলসী আজকে রাধারানীর গাথা মালাটা নিয়ে ছুটতে ছুটতে এসে আমার রাধারানীর গলায় পরিয়ে দিল। মহাজন বলছে দেখো দেখো, আজ তুলসী আসিয়া সব সমাচার কহে। তুলসী আসিয়া সব সমাচার কহে। তুলসী আসিয়া সব সমাচার কহে। আজ তুলসী আসিয়া সবে সমাচার কহে। শুনিরাই বিনোদিনী হরষিত মনে। শুনিয়া বিনোদিনী হরষিত মনে। শুনিরাই বিনোদিনী হরষিত মনে। শুনিরাই বিনোদিনী হরষিত মনে। রায়গঞ্জে গুঞ্জামালা দিলেন ললিতা। রায়গঞ্জে গুঞ্জামালা দিলেন ললিতা। ওমা, এখানে বলছে রায়গঞ্জে গুঞ্জামালা দিলেন ললিতা। তাহলে মালাটা প্রসাদী করে কে আনলো? মালাটা নিয়ে গেছিল কে গোবিন্দের কাছে? হ্যাঁ, জোরে বলো। তুলসী গোবিন্দের গলা থেকে পরিয়ে প্রসাদী কে করলো? তুলসী। তাহলে মালাটা এখন রাধারানীর গলায় কে পরাচ্ছে? ললিতা। এটা কেন মা? কষ্ট করে নিয়ে গেল গুঞ্জামালা, পরালো, কিন্তু এখন রাধারানীর গলায় পরিয়ে দিচ্ছে ললিতা। কেন পরাচ্ছে? ওই যে বৃন্দাবনে তুলসীরা গোবিন্দের কাছে যে বাবা ফিরে আসতে দেরি হয়েছে বলে রাধারানীর বড় অভিমান হয়েছে। এখন ওই অত সখীর মধ্যে একজন সখী, যার নাম ললিতা, বড় মুখরা। এখন
তুলসী মনে মনে চিন্তা করছে এই মালা যদি আমি পরাতে যাই রাধারানী আমাকে দু চার কথা শুনিয়ে দেবে। ওর থেকে দরকার নেই বাবা, ললিতার কাছে দিয়ে দিই, ললিতা রাধারানীকে পরিয়ে দিই। আর যেই না মালাটা পরিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ওই মালা থেকে আমার বধূর অঙ্গবন্ধ আমার রাধারানী নাসিকায় প্রবেশ করে। আর যেই না বধূর অঙ্গের গন্ধ আমার রাধারানীর নাসিকায় প্রবেশ করল, ওই রাধারানীর অঙ্গগন্ধ গোবিন্দের অঙ্গগন্ধ পেয়ে রাধারানীর আজকে বধূ দর্শনের বাসনা জন্মায়। তুলসীকে ডেকে বলছে, হ্যাঁ রে তুলসী, মালাটা তোর কাছে দিয়েছিলাম ঠিক আছে, গোবিন্দের গলায় পরালি এটাও ঠিক আছে, কিন্তু মালাটা কেন আবার এনে আমার গলায় পরিয়ে দিয়েছি? সখী, এতে যে আমার বধূর অঙ্গ গন্ধ লেগে আছে সখী। তুলসী, এখন এই বধূর অঙ্গ গন্ধ পেয়ে আমার যে বধূ দর্শনের বাসনা জন্মেছে, বল তুই আমাকে বলে দে যে এখন কেমন করে আমি আমার বধূর দর্শন পাবো। সঙ্গে সঙ্গে সুচতুরা সখী তুলসী রাধারানীকে ডেকে বলছে, হ্যাঁ রে রাইধানী, তুই কি ভুলে গেলি তুই হলো বিষভানু বংশের কন্যা রাধারানী, সে ভানুবংশীয় কন্যা তুই রাধে। তোর মাতা যখন তোর বিবাহ হয়েছিল তোর শাশুড়ির কাছে তোকে বলে দিয়েছিল যে আমার রাধে যদি কখনো সূর্যদেবের পূজা করতে যায় আমার রাধারানীকে যেন কখনো বাধা দেবেন না, কারণ আমরা হলাম সূর্যদেবের ভরপ্রাপ্ত বংশ, আমার রাধারানীকে সূর্য পূজা দিতে পাঠাবে। হ্যাঁ রে রাধে, আজ গোবিন্দের বদন যদি তোকে দর্শন করতে হয় তাহলে তোকে একটু ছলনা করতে হবে। রাধারানীর পিতার নাম কি ছিল বাবা? বিষভানু, তাই তো? জ্যাঠার নাম কি ছিল? সুভানু। আর কাকার নাম কি ছিল? চন্দ্রভানু। এরা তিন ভাই ছিলেন। দেখো সবার নামের পেছনে কি আছে? ভানু, তাই তো? তা আজকে সঙ্গে সঙ্গে রাধারানীকে ডেকে বলছে, রাধে, গোবিন্দ বদন যদি দর্শন পেতে হয় তোমাকে একটু ছলনা করতে হবে। রাধারানী বলছে, কি ছলনা সখী? বলছে, শোনো রাধে, তুমি বড় করে মাথায় একটা ঘোমটা টেনে উচ্চ স্বরে তুমি ক্রন্দন করো, আর তোমার কান্না শুনে যখন তোমার শাশুড়ি মা ছুটে আসবে তখন তোমার শাশুড়িকে তুমি বলবে যে তুমি প্রভাতকালে স্বপ্ন দেখেছো তোমার স্বামী মারা গেছে। এখন স্বামীর প্রাণ ফিরবে কি করে? বলবে যদি তুমি সূর্যদেবের পুজো করো তাহলে তোমার স্বামীর প্রাণ তুমি পুনরায় ফিরে পাবে। এই ছলনা করলে এখন ছেলে মারা গেছে শুনে কোনো মা কি আর স্থির থাকতে পারে? ঠিক তোমার শাশুড়ি দেখবে তোমাকে সূর্য পূজায় পাঠিয়ে দেবে, আর ওই সূর্য পূজার ছলা করে গোবিন্দের সঙ্গে তোমার মিলন হবে। কি গো রাধে, এই ছলনা তুমি করতে পারবে তো? রাধারানী বলছে, বেশ তাই হবে। বলছে, রাধে তাহলে আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি কাঁদ, জোরে জোরে কাঁদবি। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে কাঁদ, জোরে জোরে কাঁদ। ও মা গো, আমার এখন কি হবে গো? এখন বৌমা যে কাঁদছে, শাশুড়ি মা চিন্তা করছে, কি এই ভর দুপুর বেলা আমার বৌমা কাঁদে কেন? যেই না শাশুড়ি মা হন্তদন্ত হয়ে ছুটে আসছে, মা সখীরা বলছে, এই রাধে, এই রাধে, তো শাশুড়ি আসছে, জোরে জোরে কাঁদ, জোরে জোরে কাঁদ, আরো জোরে, আরো জোরে, হ্যাঁ জোরে জোরে কাঁদ। ও মা গো, আমার এখন কি হবে গো? এ কি বৌমা? বলি এই ভর দুপুর বেলা তুমি কাঁদছো কেন? হ্যাঁ? সব রাধারানী সঙ্গে সঙ্গে সখী ডেকে বলছে, এই রাধে, আরে পরেরটা বল, পরেরটা বল, তাড়াতাড়ি বল। সঙ্গে সঙ্গে আজকে কুটিলা ছুটে এসে আমার রাধারানীকে কোলের ভেতরে বসিয়ে নিয়ে বলছে, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? আরে কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, আর কহে ধনী শেষ রজনীতে স্বপ্ন দেখতে পায়, আর কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, আর কহে ধনী শেষ রজনীতে স্বপ্ন দেখতে পায়। এই
স্বপ্ন দেখো না? দেখি তো। স্বপ্ন দেখো তো? স্বপ্ন দেখে তোমরা কেউ কাঁদো মা? দেখেছো আমার বৌমা ভোরবেলা উঠে কান্না শুরু করে দিয়েছে। ও এই যে বৌমা, তুমি কাঁদছো কেন গো মা? বলছে ও মা, এ তো আর যেমন তেমন স্বপ্ন নয় মা, আমি ভোরবেলায় যে স্বপ্ন দেখেছি, শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তা বৌমা, কি স্বপ্ন দেখেছো তুমি যার জন্য এমন ভাবে মুখ ছেড়ে কাঁদছো? ও মা, আমি কি দেখলাম জানো মা? পতি পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত পতিকাল কবলে পতিত কাল কবলে পতিত কাল কবলে পতিত পতিকালে কবলে পতিত 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 পতি মানে তোমার পতি, মানে বয়স হয়েছে তো ভালো করে বুঝতে পারি না। ও বাবা, মানে তোমার পতি মানে তো আমার ছেলে, মানে আমার আয়া। কি স্বপ্ন দেখেছো তুমি? আর বলো না গো মা, আমি স্বপ্ন কি দেখলাম জানো? তোমার ছেলে মারা গেছে। এখন যেই না বলেছে ছেলে মারা গেছে, এখন বৌমা কত জোরে কাঁদছিল, শাশুড়ি আরো দ্বিগুণ জোরে কান্না জুড়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল। হরি বল। আর যেই না কাঁদছে বাবা, সঙ্গে সঙ্গে সখীরা বলছে এই রাধে, পরেরটা বল, পরেরটা বল। সঙ্গে সঙ্গে রাধারানী কৌশলে বলছে এই যে ও মা, তুমি কেঁদো না মা, আগে শোনো তো, তোমার মতো করে আমি যখন কাঁদছিলাম মা, কেউ যেন আমার কানে কানে এসে বলে দিল কি জানো মা? স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপ্নে সূর্যদেব আশীর্বাদ করে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, আরে স্বপনে সূর্যদেবের আশীর্বাদ বলে বিমুক্ত হইল মোর কালো কবলে, প্রতিমুক্ত হইল মোর কালে কবলে বিমুক্ত হইল মোর কালো কবলে, প্রতিমুক্ত হইলাম কালো কবলে। সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ আর যায়, সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে, সূর্য পূজায় করলে আজ সকল বিপদ যাবে, সূর্যদেবায় করলে পূজা সকল বিপদ যাবে হইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, প্রতিদিন দুর্গতি তাই মরি গো ভেবে, আজ নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে পূজা যে করিব, পূজা যে করিব পূজা যে করিব, যা যে করিব সূর্য দেবের আমি পূজা যে করিব। আর সূর্যদেবের পূজা যে করিব। বাবা, আরে এই না হলো আমার বাবা। দেখেছো আমার ছেলের জন্য যেমন অমঙ্গল দেখেছে, সঙ্গে সঙ্গে আবার মঙ্গলটাও দেখে দিয়েছে। এই ললিতা, এই বিশাখা, যা 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 তাড়াতাড়ি আমার বৌমাকে তৈরি করে দে, আমার বৌমা আজকে সূর্য পূজা দিতে যাবে। তাই আজ রাধারানী যেই না শাশুড়ির অনুমতি পেয়ে গেল মা, আর কোনো চিন্তা নাই। এবার ঘরের মধ্যে এসে মনের আনন্দে যত্ন করে গোবিন্দ সেবার জন্য পসরা সাজাতে লাগলেন। আজ গোবিন্দ সেবার উদ্দেশ্যে রাধারানী পসরা সাজাচ্ছে। মা কি কি নিয়েছে আজকে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী গণে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। আরে তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। তিথি অগোচর নানা উপচার, পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। বিধি অগোচরে নারায় পহর, পূজন ভজন হরে, পূজন ভজন হরে। চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি ভেনি কলা মাখন রসলা, ফেনি কলা মাখন রসলা, চিনি ভেনি কলা মাখন রসলা, দেউরি কদম্ব তিলা, ভেনি কলা মাখন রসলা, লৌরি কদম তিলা।
কি কি নিয়েছে একটু মন দিয়ে শুনে নাও। আমার গোবিন্দ কি কি সেবা করতে ভালোবাসে, রাধারানী ঠিক তাই তাই দিয়ে পসরা সাজাচ্ছে। কি কি নিয়েছে বাবা? চিনি, ফেনি, কলা, মাখন, রসলা। রসলা মানে কি বাবা? রসলা মানে কি? গজা। স্কুলে গেছো কোনোদিন? ও মাইরা, রসলা মানে কি গো? আমা। চিনি, ফেনি, কলা, মাখন, রসলা, রেউড়ি, কদম্ব। কদম্ব মানে কদমা, এই যে আমরা লক্ষ্মী পুজোয় দিই না কদমা। তিলা মানে হচ্ছে তিলের নাড়ু। আর কি দিয়েছে? পুরি, পোয়া, খাজা, পেরা, বৃন্দাবনে এক প্রকার মিষ্টি পেরা, সর ভাজা, সরের মিষ্টি, রাধিকা করিয়াছে। তাহলে এখানে দেখো একটা সুন্দর কথা বললে, তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তরে বিধি অপচর নানান উপচার পূজন ভজন ভজন। তাহলে এমন একটি বস্তু আমার রাধারানী আনলো যেটা বেদেও নাই, বিধানেও নাই। সেটা কি না, আমার গোবিন্দের জন্য যে প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে আমার রাধারানী বধূ সেবার জন্য আজকে পসরা সাজিয়ে, যেটা বাড়িতেও তৈরি করা যায় না, আবার দোকানেও কিনতে পাওয়া যায় না। সেটা কি? ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা, ভক্তি। সেই ভক্তি ভালোবাসা দিয়ে গোবিন্দ সেবার উদ্দেশ্যে আজ আমার রাধারানী পসরা সাজিয়ে নিলেন। আর যেই না পসরা সাজিয়েছে, আজকে পসরা সাজিয়ে নিয়ে কি করলো মা রাধারানী? আজকে উঠানের মধ্যে যেই না এসে পসরা সাজিয়ে দাঁড়ালো, সখীরা সবাই মিলে জয়ধ্বনি দিচ্ছে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এখন যেই না রাধারানীর নামে জয়ধ্বনি পড়েছে, পাশের বাড়িতে কোথায় ছিল কুটিলা একেবারে ছুটে চলে এসেছে। হ্যাঁ, এসে দেখে বাবা বাবা, বাড়ির বউরা সব সুন্দর করে সেজে গুজে, হ্যাঁ, মাথায় পসরা সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, কুটিলা এসে বলছে, এই যে তোমাদের ব্যাপার কি গো? হ্যাঁ, ডেকে বলছে, এই যে কয় কুটিলে সব ঝুটিলে কুল খাগাড়ি যত, কয় কুটিলে সব জুটিলে কুল খাগারি যত, কয় কুটিলে সব ঝুটিলে কুল খাগাড়ি যত, কয় কুটিলে সব ঝুটিলে কুল খাগারি যত, দাদার কুলে কালি দিতে ওরা হইল রত, আর দাদার ফুলে কালি দিতে ওরা হইল রত। তোদের শনি যাই বিপিনে দেখব পূজার কাজ, তোদের সনে যাই বিপিনে দেখবো পূজার কাজ। মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ, আর মনোহরা যাইছে তারা নয়া পূজার কাজ। মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ। আজ মনোহরা নয়া পূজার কাজ। এখন মাথায় করে পসরা সাজিয়ে যেই যাত্রা করতে যাবে, এমন সময় কুটিলা এসে বলছে, এই যে বউ এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছ? জটিলা সঙ্গে সঙ্গে এসে বলছে, এই যে কুটিলা, তো সব কিছুতেই বাড়াবাড়ি না রে, তোর বৌদি যাচ্ছে তোর দাদার মঙ্গলের জন্য পুজো দিতে, আর সেখানেও তুই বাধা দিচ্ছিস। সঙ্গে সঙ্গে বলছে, মা ওই বউ তোমাকে বশ করতে পারে কিন্তু আমাকে পারবে না, বুঝেছো? তোমাকে ভুল বোঝাতে পারে কিন্তু আমাকে এত সহজে পারবে না। তা শোনো মা, বউ যেমন যাচ্ছে আজকে সূর্য পূজা দেবে বলে, আমিও আমার বৌদির সঙ্গে যাব, দেখবো বনে যে কেমন তারা সূর্য পূজা করে। হ্যাঁ, এখন সবাই তো বিপদে পড়ে গেল, কি করবে মা? রাধারানী আমার বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করছে, এই বিপদ ভঞ্জন মধুসূদন, আজ আমার এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো প্রভু। স্মরণ করে মাথায় পসরাটা সাজিয়ে নিয়ে আজ আমার রাধারানী চলেছে গোবিন্দ সেবার উদ্দেশ্যে। হ্যাঁ, মনের আনন্দে নৃত্য করতে করতে সখীগণকে সঙ্গে নিয়ে আজ আমার রাধারানী চলেছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো চলেছে বিন
ধনী নেচে যায় চলেছে বিনোদিনী রায় 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 সূর্য পূজার ছলে ধনী মিলিবে কানা সূর্য পূজার দাতালে ধনী মিলিবে কানায় সূর্য পূজার ছলে ধনী মিলিবে কানা সূর্য পূজার তালে মিলিবে কানায় চলেছে বিনোদিনী রায় ধনী নেচে যায় 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 চলেছে বিনোদিনী রায় ইতি ইতি চাই ধনী চাউনি খানি বাঁকা চাই ধনী চাউনি খানি বাঁকা ইতি চাই ধনী চাউনি খানি বাঁকা উতি চাই ধনী চাউনি খানি বাঁকা লসিরে সুধাই ডেকে লসিরে সুধাই ডেকে লসিরে সুধাই ডেকে কোথায় গুনো মনে চলেছে বিনোদিনী রায় চলেছে বিনোদিনী রায় ধনী নেচে যায় চলেছে বিনোদিনী রায় চলে যায় চলেছে বিনোদিনী রায় চলেছে বিনোদিনী রায় ধনী নেচে যায় চলেছে বিনোদিনী রায় তাই আজ সখীগণকে সঙ্গে লয়ে রাধারানী আমার যাত্রা করলেন। হ্যাঁ জয় রাধে মায়েরা এবার নাচতে নাচতে চলে এসো রাধে রাধে। ও রাধে রাধে আচ্ছা বেশ বেশ ঠিক আছে জয় রাধে। আচ্ছা জয় রাধে। তাহলে আমরা একটু রাধা নামে জয়ধ্বনি দিতে দিতে আনন্দে আমরা একটু গোবিন্দ সেবার উদ্দেশ্যে নৃত্য করতে করতে যাত্রা করবো, ঠিক আছে? সবাই মিলে নাচতে নাচতে হ্যাঁ রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো
जग जानी আরে রাধা রাধে মহারানী মাই মায়ুনি কি সব জগ জানি আমাইরা দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি বলে আমি একা নাচতে পারি, তোমরা পারো না? না হ্যাঁ পারো তো? আর কীর্তনের পরে কি আছে জানো তো? প্রসাদ, তাই না? বাড়িতে যেদিন দেখবে আমরা একটু বেশি মানে খাটাখাটি করি, ওদিন কি হয়? আমাদের খিদেটা ভালো হয়, তাই তো? আর খিদে ভালো হলে কি হয়? সেদিন সেবাটাও ভালো হয়। হরি বল হরি বল। এখানে যত করতালি দিয়ে হরিনাম গাইবে তত কি হবে? খিদে ভালো হবে। আর যত খিদে ভালো হবে তত কি হবে? গোবিন্দের প্রসাদটা পাওয়া যাবে। হরি বল হরি বল। সবাই মিলে একটু বাহু তোলে, হ্যাঁ করতালি দিয়ে দিয়ে নাচতে হবে। চলো দেখো, এত আনন্দ প্রত্যেক বছর অপেক্ষা করে বসে থাকো 1 বছর ধরে, কবে এই দিনটা আসবে, কবে তোমাদের গ্রামে হরিবাসর হবে, তাই না মা? তাহলে এটি একটা বছর আমাদের অপেক্ষা। তা পরের বছর আমরা বাঁচবো কিনা কেউ বলতে পারবো? পারবো না তো। আর কথাই বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তাহলে গোবিন্দ যখন প্রাণ শক্তি রেখে দিয়েছে এখনো, ততক্ষণ ভগবানের নামে একটু আমাদের আনন্দ করে নিতে হবে। দেখি সবাই মিলে একটু বাহু তুলে করতালি দিয়ে দিয়ে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রাধিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রাধিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রাধিয়া করো। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রাধিয়া করো। भोली भाली सीधी साधी ओ है सबसे प्यारी प्यारी। भोली भाली सीधी साधी ओ है सबसे प्यारी प्यारी। भोली भाली सीधी साधी ओ है सबसे प्यारी प्यारी। बोले वाली सीधी ओ है सबसे प्यारी प्यारी। राधे चरण में सिर झुकाया करो। अच्छा শির মানে কি গো মা? শির মানে কি? শির মানে মাথা, মাথা মানে ভগবানের চরণে মাথা না নোয়ালে ভগবান পাওয়া যায়? রাধারানীর চরণে মাথা না নোয়ালে পাওয়া যাবে? যাবে না তো, তাই না? তাই কি বলছি? রাধে চরণ মে শির ঝুকায়া করো। प्रेम से बोलिए राधा रानी की जय। बिहारी लाल की जय। राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रतिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रतिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रतिया करो। और राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 আমি এক একটা করে বলবো, তোমরা জোরে জোরে বলবে রাধে রাধে। দেখি কার গলায় কত জোর আছে, বলো রাধে রাধে राधे 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 राधे। राधे वृंदावन में केशी घाट में बंशी बट में राधे राधे लालवन में राधे राधे कमलवन में राधे राधे धुवन में राधे राधे लोहोवन में राधे राधे हंडीवन में राधे राधे सरोवर राधे राधे सरोवर राधे राधे केशी घाट में राधे राधे बंशी बट में राधे राधे आगे बोलो राधे राधे पीछे बोलो राधे राधे दाहिने बोलो राधे राधे बामे बोलो राधे राधे जोर से बोलो राधे राधे से बोलो राधे 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 राधे
রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো प्रेम से बोलिए राधा रानी की জয় बिहारी लाल की জয় राधे राधे রাধে রাধে তাই আজ রাধা রানীর জয়ধ্বনি দিতে দিতে সখীগণ সবাই আজকে রাধা রানীর সঙ্গে বনের উদ্দেশ্যে গমন করবে আর গমন করে যেই না বনের মধ্যে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে কুটিলা আজকে বৌদিকে ডেকে বলছে ও বৌদি বৌদি এ হেন সুন্দর বন কভু না হেন এহেন সুন্দর বন কবু না হারায় এ হেন সুন্দর বন কভু না হেন এহেন সুন্দর বন কবু না হারায় শুনিরা কহে মৃদু শুনি রায় কহে মৃদু হার ও মাইরা আজকে কুটিলাস বৌদিকে ডেকে বলছে ও বৌদি আগে তো কখনো বৃন্দাবনে এত সুন্দর বন দেখিনি বৌদি মহাজন বলছে দেখতে কি করে কুটিলা আগে তো কখনো ভালো মানুষের সঙ্গই করো নাই আজ রাধারানীর সঙ্গ করছো বলে এত সুন্দর বন তুমি দেখতে পেয়েছো এখন যেই না বলেছে মা কথায় বলে না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় আরে লবমাত্র সাধু সঙ্গে সর্বসুখ যদি আমি ভালো মানুষের সঙ্গ করি মা তাহলে আমার সঙ্গে ভালোই হয় আর যদি আমি খারাপ মানুষের সঙ্গ করি যদি একটা সাধুর সঙ্গ করি তাহলে দিনের শেষে সেই সাধু তোমাকে কোথায় নিয়ে যাবে যেখানে হরি কথা হবে ভাগবত কথা হবে তোমার বন্ধু যদি কোনো সাধু হয় বাবা তাহলে যেখানে কৃষ্ণ নাম হবে দেখবি তোমাকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাই না আর তোমার বন্ধু যদি মাতাল হয় বাবা চোর হয় তাহলে দিনের শেষে কোথায় নিয়ে যাবে তার যেখানে নেশা মদের নেশা দেখবে টানতে টানতে তোমাকেও একদিন ওখানে নিয়ে যাবে তাহলে ভালো সঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস যে যেমন সঙ্গ করবে মা তার কিন্তু সেটাই হবে এই যে কীর্তন শুনতে এসে দেখবে যে যখন পাশে ভালো ভক্ত পায় সে যতক্ষণ কীর্তন শুনবে পাশের মানুষকেও রেখে দেবে তাই না আর যে পাশে ভালো সঙ্গ না পাবে ওই নিজে যখন উঠবে পাশ থেকে বলবে এ দিদি ধুর, কি কীর্তন হচ্ছে রে আমি বাড়ি যাচ্ছি আমার সঙ্গে তুইও চল আর নিজে তো সর্বনাশ করলো পাশে যে ছিল ওরা সর্বনাশ করে নিয়ে গেল তাহলে এইখানে এসে মা ভালো সঙ্গটা তোমাকে বেছে নিতে হবে, তাই না তাহলে আজকে রাধারানী ভালো সঙ্গ পেয়েছে বলে রাধারানীর সঙ্গ পেয়ে আজকে কুটিলা বনের মধ্যে এসে ভালো কিছু দর্শন করছে আর এই কথাটা শুনে রাধারানী মনে মনে চিন্তা করছে ভাব তাহলে ননদিনী যখন বনের কথা বলেছে এই বনের ভয় দেখেই ননদিনীকে আমাকে এখান থেকে সরাতে হবে সঙ্গে সঙ্গে বলছে এই যে ননদিনী তুমি এমন আনন্দ করো না এই বনটা কার বন জানো এই বনে বলদেবের বাস এই বনে বনদেবের বাস এই বনে বলদেবের বাস এই বনে বনদেবের বাস শুনিয়া কুটিলা কয় এমন চরিত্র হয় শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র হয় শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র আর হয় শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র হয় কেমন মূরতি ধরে তার কেমন মূরতি ধরে তার রাই কহে সেই দেবে হৃদয়ে পৌঁছাবে যাবে রাই কহে সেই দেবের হৃদয়ে পৌঁছাবে যাবে অজ্ঞানে মূরছয়ে তার অজ্ঞানে মোর ছায়টা রাধারানী এবার ননদিনীকে ভয় দেখানোর চেষ্টা করছেন কি বলছে এই যে ও ননদিনী এই বনটা যার তার বন
নয়, এই বনটা কার বন জানো? বলদেবের বন। আর ওই বলদেবের একটা স্বভাব আছে, বেছে বেছে যারা বাল্য বিধবা তাদেরকে ধরে, তারা যদি তার কাছে আত্মসমর্পণ না করে তাদেরকে ধরে ঘাড় মোটকে তাদের রক্ত খেয়ে নেয়। বলছে ওরে সর্বনাশ করেছে। হ্যাঁ, এটাই তো তোদের স্বভাব, তোরা যেখানে সেখানে যাত্রার কাছে তোরা আত্মসমর্পণ করে দিস। আমি তো পারবো না, কারণ আমি হলাম বৃন্দাবনের সতী নারী, আমি তো আত্মসমর্পণ করতে পারবো না। বলছে ভালো চাও তো সমর্পণ করো, নাহলে এক্ষুনি এসে তোমার ঘাটটা মোটকে রক্ত খেয়ে ফেলবে। যেই না বলেছে এখন কুটিলা ভয় পেয়ে গেছে। ওদিকে গোবিন্দ কি করলো মা, নিজের অঙ্গগন্ধ বনের মধ্যে প্রবেশ করায়। আর যেই না ওই গন্ধ না আজকে কুটিলার নাকে প্রবেশ করেছে, কুটিলা ভয়ে থরথর থরথর করে কাঁপছে, কেঁপে বলছে ও বৌদি, আমার আর তোমাদের সঙ্গে যে কাজ নেই বৌদি, এখান থেকে আমাকে বাড়ি পাঠিয়ে দাও। সঙ্গে সঙ্গে কি করছে, চলিতে না চলে পা অবশ্য হইল গা, 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 হরি গিয়া রায়ের চরণে, হরি গিয়া রায়ের চরণে, আমি ধরি গিয়ে রায়ের চরণে, আর ঘরে গিয়া রায়ের চরণে। ও বৌদি, আমার আর সূর্য পূজায় কাজ নেই বৌদি, তাড়াতাড়ি আমাকে বাড়ির পথটা দেখিয়ে দাও, আমি বাড়ির মেয়ে বাড়ি ফিরে যাই বাবা, আমার আর সূর্য পূজা টুজায় কাজ নেই। সঙ্গে সঙ্গে সখীরা সবাই মিলে জয়ের ধ্বনি দিল, জয় রাধে, জয় রাধে। ও রাধে। আর বিলম্ব কেন, তাড়াতাড়ি পথ দেখতে চাইছে, দেখিয়ে দাও। এখন সঙ্গে সঙ্গে রাধারানী যে পথ দেখিয়ে দিল, কুটিলা বিলম্ব না করে বাবা পরি ঘড়ি করে দৌড়াতে দৌড়াতে বন ছেড়ে পালিয়ে গেল। হ্যাঁ, আর যেই না বন ছেড়ে পালিয়ে গেল, সঙ্গে সঙ্গে সখীরা রাধারানীকে নিয়ে ছুটে আসছে কোথায়, গজবরগামিনী চললো ধনী রায়, কুণ্ডাক তীরে মিলালো লাল। আজকে রাধারানীকে নিয়ে সখীরা ছুটছে সেই রাধা কুণ্ডের তীরে। কেমন ভাবে মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো গজবরগামিনী চললো ধনী রায়, গজবরগামিনী চললো ধনী রায়, গজবরগামিনী চললো ধনী রায়, গজবরগামিনী চললো ধনী রায়, কুণ্ডাক তীরে মিলালো আর রায়, কুণ্ডক তীরে বিলাল তাই, কুণ্ডাক তীরে মিলালো রায়, কুণ্ডক তীরে বিলাল রায়। এবার হলো যারা জোরি, এবার হলো জরা জড়ি, হলো যারা জোরি, যারা জনি রায়ার কানুর হলো যারা জোরি, রায়ার কানুর হলো যারা জনি, রায়ার কানুর হলো যারা জোরি। রায়ার কানুরে হলো জরা জড়ি। এখন দুজনকে দুজন দেখবার পরে বাবা, যেই না ছুটে গিয়ে রাধা গোবিন্দ পরস্পরকে আলিঙ্গন করলো, সঙ্গে সঙ্গে সখীরা এসে বলছে রায়ধনী, হ্যাঁ এটা তো আজকে হবে না, আজকে শুধু তোমরা আনন্দ করবে, এটা হবে না, আজকে তোমরাও আনন্দ করবে আর আজ আমরাও আনন্দ করব। দেখো আজ তোমাদের জন্য আমরা ঝুলনা রচনা করে রেখেছি। হ্যাঁ, আজকে তোমরা রাধা গোবিন্দ ঝুলনার উপরে বসো, আমরা রাধা গোবিন্দকে যুগলে বসি, ঝুলানের উপরে আমরা তোমাকে দোল দেব। জয় রাধে। তাই আজ সেবা করা সখীগণ রাধা গোবিন্দকে ঝুলানো উপরে বসি মনের মতো করে আজকে রাধা গোবিন্দ সেবা করতে লাগলো। জয় রাধে। দেখো মা, তারা যেমন বৃন্দাবনের সেবা করেছিল, আজকে আমার এই কমিটির ভক্ত বাবারা ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে কিঞ্চিত কিঞ্চিত করে তাদের এই তিল তিল করে গড়ে তোলা আজকে তিলোত্তমা হরিবাস। আমরা তো এখানে একদিন আসছি, আনন্দ করছি, চলে যাচ্ছি বাবা, কিন্তু এটা তো একদিনের আনন্দ নয়, দীর্ঘ একটা বছর ধরে তারা যে পরিশ্রম করে ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে একটু একটু করে সঞ্চয় করে সেটা দ্বারা তারা এই হরিবাসর করে। তাই আমার কমিটির ভক্ত বাবারা তাদের ভিক্ষার আঁচলটা নিয়ে তোমাদের মতো ভক্তের কাছে যাবে, তোমাদের যার যতটুকু সামর্থ্য মা দুহাত ভরে গোবিন্দ সেবার উদ্দেশ্যে তোমরা দান করো। দেখো এই জগতের সর্বশ্রেষ্ঠ দান হলো ভগবানের সেবায় দান। আমি সারা জীবন ধরে যদি অর্থ উপার্জন
ব্যাংকে সঞ্চয় করে রাখি, সেই অর্থ যদি আমার পরমার্থিক সেবায় না লাগে বাবা, তবে কিন্তু আমার অর্থ উপার্জন করা বৃথা। গোবিন্দ সেবায় তুমি যত দান করবে, জানবে গোবিন্দ তোমাকে আবার 10 গুণ করে ফিরিয়ে দেবে। যদি বলো তার প্রমাণ কি? মহাভারতে যখন আমার প্রাণ গোবিন্দের অর্থাৎ শ্রীকৃষ্ণের যখন কনিষ্ঠী অঙ্গুলি কেটে গিয়েছিল, তা এই কনিষ্ঠ অঙ্গুলিটি যখন কেটে গিয়েছিল মা, দ্রৌপদী তখন কি করেছিল? কোনো কথা চিন্তা না করে নিজের নতুন বস্ত্রটা ছিঁড়ে সেই নতুন বস্ত্র দিয়ে ভগবানের অঙ্গুলি বন্ধন করে দিয়েছে। আর ওই একটু বস্ত্রের বিনিময়ে ভগবানের অঙ্গুলি বন্ধন করেছিল বলে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়েছিল, ভগবান কোটি কোটি সহস্র গুণ বস্ত্র দ্বারা ভক্তের লজ্জা ভগবান নিবারণ করেছিলেন। নিতাই হরি বল, হরি বল। তাই তোমরা জানবি, গোবিন্দ সেবায় যত দান করবে, গোবিন্দ সেবার উদ্দেশ্যে কোনো কৃপণতা নয় বাবা। যত দুহাত ভরে তাকে দান করবে, যত ভক্ত সেবায় দেবে, জানবে ভগবান 10 গুণ করে আবার তোমাকে ফিরিয়ে দেবে। তাই আমার কমিটির ভক্ত বাবারা তাদের ভিক্ষার আঁচলটা নিয়ে তোমাদের মতো ভক্তের কাছে যাচ্ছে মা। যার যতটুকু সামর্থ্য তোমরা দুহাত ভরে গোবিন্দ সেবার উদ্দেশ্যে দান করো। জয় রাধা। জয় রাধে। আর সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে, আপনারা সকলে কিন্তু প্রসাদ পেয়ে নেবেন। যারা এখনো অভুক্ত আছেন অবশ্যই আপনারা প্রসাদ পেয়ে নেবেন। কমিটির ভক্ত বাবারা ভক্তের সেবার জন্য তারা যথার্থ আয়োজন করেছেন, আপনারা কেউ অভুক্ত থাকবেন না, সকলে প্রসাদ নেবেন। জয় রাধে, জয় রাধে। তাই আজকে কি হলো মা, যেই না আমার রাধা রানী এবং গোবিন্দ একে পরস্পরকে আলিঙ্গন করছে, সখীরা এসে বলছে শোনো রায়ধনী, আজকে শুধু তোমরা আনন্দ করবে এটা হবে না, আজকে তোমরাও যেমন আনন্দ করবে আমরাও তেমন আনন্দ করব। তাই রাধা গোবিন্দকে ঝুলনের উপরে বসিয়ে সেবা করা সখীগণ তারা রাধা গোবিন্দকে ঝুলনে, তারা ঝুলনায় দোল দিতে লাগলো। কেমন ভাবে মহাদান বলছে, দেখো দেখো, কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী, কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের গমন উঠে। কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী, কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী কোলে, বিচিত্র ঝুলনা করিল রচনা, চিত্র ঝুলনা করিল রচনা, চিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা। কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী উঠে। কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী, কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসী কোলে, আজ ঝুলায় কত যতন করে, লাই কত যতন করে। আস্তে আস্তে দেখো, রাধা গোবিন্দ কি শুধুমাত্র বৃন্দাবনে ঝুলনায় দোল খেয়েছিল? হ্যাঁ, আজকে এখানেও আমরা রাধা গোবিন্দকে যুগলে বসিয়ে আমরা তাদেরকে ঝুলনায় দোল দিয়ে সেবা করি। জয় রাধে। দেখি যার যার পাশের বান্ধবীর গলাটা জড়িয়ে ধরো দেখি। হ্যাঁ, বাতাসা পরে হবে, আগে যার যার পাশের সখীর কণ্ঠ জড়িয়ে ধরো। বাবারা ধরো, সবাই একে অপরের গলাটা জড়িয়ে ধরো, আলিঙ্গন করো। মনে করো আজকে ঝুলনার উপরে, হৃদয় ঝুলনায় রাধা গোবিন্দকে যুগলে দিয়ে আমরা রাধা গোবিন্দ সেবা করব। দেখি বসো, সবাই মিলে গলাটা ধরাও। হ্যাঁ, জড়িয়ে ধরে আজ একে অপরকে সুন্দর করে দোল দাও। হ্যাঁ, যেমন করে বৃন্দাবনের সখীরা আমার রাধা গোবিন্দকে জল দিয়েছি, সেই সেবা করা মনোভাব নিয়ে আজ রাধা গোবিন্দের সেবা আমরা করবো এখানে বসে। আজ ঝোলায় কত
যতন করে। আজ ঝুলায় কত যতন করে, কত যতন করে, ঝোলায় কত যতন করে। রায় কানো দোহ জনে ঝুলায় কত যতন করে। আমার রাই কানু দুহু জনে ঝোলায় কত যতন করে। রায় কানো দোহ জনে ঝুলায় কত যতন করে। রায় কানো দুহ জনে, ঝুলায় কত যতন করে। রাই কানু দুহু জনে, আজ ঝুলায় কত যতন করে। রাই কানু দুহু জনে, আজ ঝুলায় কত যতন করে। রাই কানু দুহু জনে, আজ ঝুলায় কত যতন করে। তাই আজ সেবা পরা সখী গাও রাধা গোবিন্দকে ঝুলানো উপরে বসে আজ রাধা গোবিন্দকে তারা সেবা করতে লাগে। তেমন করে সেবা করতে করতে গোবিন্দ আমার রাধাকে ডেকে বলছে, রায়ধনী আর বিলম্ব নয়, যাও তোমরা চলে যাও অনঙ্গ সুখদা কুঞ্জে অর্থাৎ জবা কুঞ্জে। পুনরায় তোমাদের সঙ্গে আমার আবার মিলন হবে। এই বলে সেবা পাড়া সখীগণ সঙ্গে নিয়ে রাধারানী এলেন অনঙ্গ সুখদা কুঞ্জে অর্থাৎ জবা কুঞ্জে। আর ওদিকে আমার গোবিন্দ আবার ফিরে গেলেন গোষ্ঠ মাঝ। এখন ওদিকে রাধারানী সূর্য পূজা করবে মা। এখন সূর্য পূজা করবার জন্য অ্যালার্ট ঘন্টা দিয়ে দিল। এখন সূর্য পূজা করবে বলে এখন সূর্য পূজা করতে গেলে ব্রাহ্মণের প্রয়োজন। তুলসীকে ডেকে বলছে, এই তুলসী যা যা, বিলম্ব করিস না, তাড়াতাড়ি একজন ব্রাহ্মণকে খুঁজে আন, আজ বনের মধ্যে আমাকে সূর্য পূজা করতে হবে। তা বৃন্দাবতী তুলসী যখন ব্রাহ্মণের সন্ধানে যাচ্ছে মা, এখন যাবার সময় সঙ্গে সঙ্গে পেছন থেকে গোবিন্দ আমার তুলসীকে ডাক দিলেন, এই যে ও তুলসী, তুলসী। বলি, হ্যাঁ গো, ভর দুপুরবেলা তুমি কোথায় যাচ্ছ? শ্যামনা গো, আমাদের রাধারানী সূর্য পূজা করবে, তাই আমি যাচ্ছি ব্রাহ্মণের সন্ধান। গোবিন্দ আমার তুলসীকে ডেকে বলছে, শোনো তুলসী, এই বৃন্দাবনে আমার থেকে ভালো ব্রাহ্মণ তুমি আর কোথাও পাবে না। সঙ্গে সঙ্গে তুলসী বলছে, বাবা শ্যামনা গো, কখনো নিজের বদনটা একবার দেখেছো ভালো করে? বর্ণের শ্রেষ্ঠ হলো বাবা ব্রাহ্মণ। হ্যাঁ, আর তুমি তো অন্ধকারকে জয় করেছো, গায়ে গায়ে কালো, তুমি আবার নিজেকে ব্রাহ্মণ বলছো? গোবিন্দ বলছে, শোনো তুলসী, একেতে ভর দুপুর বেলায়, তারপরে যদি ব্রাহ্মণ না পাও তোমাদের রাধারানীরা সূর্য পূজা করা হয়। তুলসী চিন্তা করছে, কথাটা তো ঠিকই বলেছে। বলছে, বেশ শ্যামনা গো, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি যত সম্ভব তুমি জবা কুঞ্জে চলে এসো। এখন রাধারানী কি করলো মা, সূর্য পূজা করবে বলে ওদিকে সমস্ত জোগাড় জানতে করছে। আর গোবিন্দ কি করলো, মনে মনে চিন্তা করছে, বাবা আমি তো আর সূর্য পূজা জানি না যে কি করে করতে হবে। এখন সূর্য পূজা করতে পারি কি আমারই বন্ধু, যার নাম হলো বটু। বটু হলো ব্রাহ্মণের ছেলে বাবা। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে বটুর ঘরে এসে বলছে, এই বটু, বটু চন, বলি আজ একটা ভালো বড় সড়ো সূর্য পূজার যোগ আছে, যাবি নাকি? হ্যাঁ, বটু মনে মনে চিন্তা করছে, বাবা ভালো জিনিসের অল্পও ভালো। এই কানাই, তোর কোনো চিন্তা নেই, আমি তোর সঙ্গে যাব। বলছে, তোকে নিয়ে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, বলছে কি শর্ত? না, আমাকে সুন্দর করে তোর মতো ব্রাহ্মণ বেশে সাজিয়ে দিতে হবে। বলে, পারবি আমাকে ব্রাহ্মণের মতো করে সাজাতে? বলছে, নিশ্চয়ই পারবো, কোনো চিন্তা করিস না, আজ আমি তোকে ব্রাহ্মণ বেশে সাজাবো। তাই আজ বটু কি করলো, মানে মধুমঙ্গল আমার গোবিন্দকে ব্রাহ্মণ বেশে সাজাতে লাগলো। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথায় কে, আরে তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, রসিক নাগর রসের শেখর ধরে ব্রাহ্মণ
নগর রাতের শেখর ধরল ব্রাহ্মণের বেশ আজ রসিক নগর রসের শেখর ঘরে ব্রাহ্মণের বেশ রসিক নগর রাতের শেখর ধরল ব্রাহ্মণের বেশ গলে পাটা ভালে ফোটা খুশি করে গলে পাটা ভালে ফোটা খোটা খুশি করে গলে পাটা ভালে ফোটা খুশি করে আরে গলে পাটা ভালে ফোটা খোসা খুশি করে হইয়া পুথি হইয়া জুতি আইলা দেবের ঘরে দয়াপতি হইয়া যদি আইলা দেবীর ঘরে ফিরে নাড়ু দেখে বটু পরিবারে আরে ক্ষীরে নাড়ু দেখে বটু করে বারে বার আইস সবে পূজা দিবে রইতে নারিয়া আইসো সবে পূজা দেবী রইতে নারিয়ার অস্থির জানি বিনোদিনী মদক দিল করে অস্থির জানি বিনোদিনী মদক দিলা করে আসন বাসন ভূষণ দিয়া বটু বরণ করে আসর বছর ভূষণ দিয়া বটু বরণ করে অস্থির জানি বিনোদিনী মদক দিল করে আসন বাসন ভূষণ দিয়া বটু বরণ করে জয় রাধে আমার রাধারানী আজকে যেই না বটুর হাতে মোদক দিয়েছে আর ওই মোদক খেয়ে মোদকের নেশায় হ্যাঁ বটু আমার কি হলো ঢলমলো করে শুয়ে পড়েছে আর ওদিকে কি হলো আজকে ছন্দাদরি বন্ধ করি কহে কুন্দলতা কানুর কোলে ভানু দোলে এই কি ভালো কথা নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থান জয় রাধে সূর্য পূজার জন্য যা যা লাগবে একটু নিয়ে আসবেন হরে কৃষ্ণ কমিটি ভক্ত বাবা না সূর্য পূজা করতে পূজার যা যা সামগ্রী এখানে এনে দেবেন জয় রাধে সূর্য পূজা তাড়াতাড়ি সূর্য পূজার সামগ্রীটা এখানে এনে পৌঁছে দিন তা আজকে ছন্দাদরি বন্ধ করে কহে কুন্দলতা কানুর কোলে ভানু দোলে এই কি ভালো কথা নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থান এই জগতে সবাই তো আর গোবিন্দকে ভালোবাসে না বাবা তাই না হ্যাঁ এমনও বাদিনী আছে যারা গোবিন্দকে পছন্দ করে না তা বৃন্দাবনে একজন ছিল যার নাম ছিল কুন্দলতা আজকে জটিলার কাছে এসে বলছে এই জটিলা তুই তোর বউকে বনে পাঠিয়েছিস বনে যে সূর্য পূজা করবে বলে আর তোর ওই বউ বনে গিয়ে ভানু পূজা না করে আমি দেখে আসলাম কানু পূজা করছে যেই না বলেছে সঙ্গে সঙ্গে কুটিলা ছুটে এসে বলছে মা হ্যাঁ আমি তোমার মেয়ে আর আমার কথা তোমার বিশ্বাস হয় না তাই তো ওই যে বউ তোমাদেরকে কি দিয়ে যে বশ করেছে বইয়ের কথায় বসো আর বইয়ের কথায় ওঠো আজ আমি একা যাবো নয় দাদাটাকেও সঙ্গে করে নিয়ে যাবো ছুটতে ছুটতে আয়ান ভবানী মায়ের পূজা করছিল ছুটে এসে বলছে আয় দাদা এদিকে আয়, এদিকে আয়। বলি তোর ওই বউ আজকে বনে যে ভানু পূজা না করে কানু পূজা করছে আয়ান প্রধান্বিত হয়ে বলছে শোন কুটিলা তোর কথা যদি সত্য হয় মায়ের হাত থেকে খাড়াটা নিয়ে মা ভবানী মায়ের হাতের খাড়াটা নিয়ে বলছে শোন তোর কথা সত্যি হলে তাহলে আজকে ওই বইয়ের একদিন কি আমার একদিন বউকে বলি দেবো তবে ঘরে আসবো আর যদি তোর কথা মিথ্যে হয় তোর জ্বালা আমি আর সইতে পারছি না তাহলে আজকে তোকে বলি দিয়ে তবে আমি ঘরে যাবো আচ্ছা বেশ আমি তোমার বোন আমার কথায় ভরসা হয় না তাই না তাহলে বেশ যদি সত্যটা দেখতে হয় তাহলে আমার সঙ্গে এক্ষুনি বনে চল দাদাকে সঙ্গে নিয়ে মাকে সঙ্গে নিয়ে কুটিলা যখনই বনের মধ্যে প্রবেশ করলো ওদিকে মাগো গাছের ডালে বসেছিল সুখ ও শাড়ি দুটো পাখি দূর থেকে জটিলা কুটিলা আয়ানকে আসতে দেখে রাধারানীকে ডেকে বলছে রায়ধনী সাবধান বাদিনীগণ আসছে তোমাকে পরীক্ষা করবে বলে যেই না রাধারানীকে সতর্ক করে দিলেন গোবিন্দ কি করলেন সঙ্গে সঙ্গে কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়
কানু তখন হরি হরি বল। ফুলের ভিতর যায় কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। তখন যেমন তখন তেমন বুঝি কথা কয়। আর যখন যেমন তখন তেমন বুঝি কথা কয় যখন যেমন তখন তেমন বুঝি কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝি কথা কয় কানু তখন ভানু হয়ে ফুলের মধ্যে যায়। যখন যেমন তখন তেমন বুঝি কথা কয়। গোবিন্দ কি করলেন? ছোট্ট একটা ক্ষুদ্র রূপ ধারণ করে ফুলের মধ্যে গিয়ে গোবিন্দ প্রবেশ করলেন। প্রবেশ করে যেই না আমার রাধারানী আজকে সূর্যদেবের সঙ্গে কথোপকথন করছে, মানে গোবিন্দের সঙ্গে, আর যেমন কথা বলছে আজকে রাধারানীর কথার প্রতি উত্তরে মানে তার বিপরীতে ফুলের মধ্যে থেকে ভানু সেজে সূর্যদেব সেজে গোবিন্দ ফুলের মধ্যে থেকে কথা বলছে। আর ওদিকে আড়ালে দাঁড়িয়ে আছে বাদিনীগণ, জটিলা কুটিলা আয়ান রাধারানীকে পরীক্ষা করবে বলে। আর সেই বাদিনীগণকে শুনিয়ে আজকে আমার গোবিন্দ ফুলের মধ্যে থেকে কি বলছে? শুনো রাধা পতিব্রতা, কেন করো স্তুতি? বুড়ির পাপে জালিমু তাপে মরিবে তোমার পতি। সঙ্গে সঙ্গে গোবিন্দ ফুলের মধ্যে থেকে ভানু সেজে বলছে, এই যে রাধে, তোমার শাশুড়ি তোমাকে সূর্য পূজা করাবে বলে বনে পাঠিয়ে আমার প্রতি তার বিশ্বাস ভরসা নেই, তাই এসেছে আমাকে পরীক্ষা করবে বলে। তাই আজ আমি তোকে অভিশাপ দেব রাধে, তোমার স্বামী মারা যাবে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী করজোরে বলছে, হে দিনমণি তুমি করো অবধান। আমার পতি যদি মারা যাবে তবে মোর কি বা হবে? হবে কোন কাজে রাখিব পরা? দেবর ননদে যারা বাসে যেন আখিটা, শাশুড়ি সোহাগ করে সদা। এসব মরিয়া যাবে তবে মোর কি বা হবে? কি বা হবে? তাপে কেমন জীবে রাধা। হে দিনমণি তুমি করো অবধান। আমার পতি যদি মারা যাবে তবে মোর কি বা হবে? কোন কাজে রাখিব পরা? কোন কাজে রাখিব পড়া? রায়ের অভিনয় শুনে কহে দেব দিনমণি, প্রসন্ন হইনু তোর তরে। ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতী পতি লইয়া। আপদ বিপদ নাহি তোর ঘরে। মানে আমার রাধারানী কত চতুর দেখো বাবা। কথাই বলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর। মানে বাদিনীগণকে শুনিয়ে শুনিয়ে বলছে যে হে দিনমণি, হে সূর্যদেব, আমি আমার ননদিনীর আখির তারা, আমার শাশুড়ির নয়নের তারা, আমি এক মুহূর্তকাল যারা আমাকে না দেখে থাকতে পারে না, তারা যদি মারা যায় তাহলে আমি এই প্রাণ রেখে কি করব? আমার প্রাণটাও তুমি কেড়ে না। এখন ননদিনী শাশুড়ি এই কথাগুলো শুনে চিন্তা করছে, বাবা আমাদের বউ আমাকে এত ভালোবাসে আর আমরা কিনা এসেছি সেই বউকে পরীক্ষা করবো বলে। ছি 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 ছি। এখন বউ যদি দেখে ফেলে আমাদের মান সম্মান বলে আর কিছু থাকবে না। সঙ্গে সঙ্গে কি করলো? পুতেরে লইয়া বুড়ি পালাইল গুড়ি গুড়ি, পথ বিপদ নাহি মানে। উলটি পালটি যায় বসন না রহে গায়, আয়ান ভরসা করে মোরে। এই কথাটা শুনবা মাত্রই মা কুটিলা জটিলা আয়ান এমন ভাবে ছুট মেরেছে বাবা যে গায়ে বস্ত্র থাকলো কি না থাকলো দেখার দরকার নেই, একেবারে মানে হুমড়ি মুমড়ি খেয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। আর ওদিকে আয়ান ভরসা করে মনে। আজ স্বামীর প্রতি এমন ভক্তি দেখে আয়ানের মনে রাধারানীর প্রতি ভরসা জন্মা। তাই আজ যেই না বাদিনীগণ তারা চলে গেল, সঙ্গে সঙ্গে নাগর মোহিনী ধ্বনি পূজা দেবে দিনমণি, আজ বটু দেয় সুমন্ত বলিয়া। তাই আজ আমার রাধারানী তিনি সূর্য পূজা করবে, আপনারা সকলে দর্শন করুন। জয় রাধে। একটু তাড়াতাড়ি দাদা পূজার সামগ্রীগুলো নিয়ে আসবেন।
জয় রাধে। তা এই যে আমার রাধা রানী তিনি যে সূর্য পূজা করেছিলেন মা, সূর্য পূজা কি আছে আপনাদের দেওয়া আছে তো? আছে, তাহলে একটু তাড়াতাড়ি আনবেন। জয় রাধে, সময় নেই আর। 45 হয়ে গেছে। তা এই যে সূর্য পূজাটা করা হয় বাবা, কেন করা হয়? মায়েরা এই যে উপবাস থেকে আমরা পুজোটা করি, কেন করি? স্বামী মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য সূর্যদেবের পূজা করতে হয়। তা আজকে আমার রাধারানী এই যে তিনি সূর্য পূজা করেছিলেন, এই সূর্যদেবকে, এই সূর্যদেব, আমরা যে আকাশে যে সূর্যকে দেখতে পাই বাবা, সূর্য কিন্তু একটা নয় বাবা। সূর্যের কয়টা খণ্ড আছে জানো তো বাবা? কটা বলো তো? দ্বাদশ আদিত্য আমরা বলি না, দ্বাদশ আদিত্য মানে 12টা খণ্ড। আর এই সূর্যদেবকে 12টা খণ্ড করেছিল কে? তারই শ্বশুর বিশ্বকর্মা। যারা আপনারা শাস্ত্র জানেন তারা জানবে, এই সূর্যদেব তার এমনই তেজ ছিল বাবা, যে তার তেজের কারণে, তার জ্যোতির কারণে এ কোনো রমণী সূর্যকে পুজো মানে বিবাহ করতে চায় না। তো বিশ্বকর্মা অনেক বোঝবার পর বিশ্বকর্মা তার কন্যা সংজ্ঞার সঙ্গে আজকে সূর্যদেবের বিবাহ স্থির করলেন, কন্যাকে না জানিয়ে। এখন বিবাহ যখন করতে গেছে, এখন ওই সূর্যের এমন তেজ যে সংজ্ঞা তার স্বামীর সামনে দাঁড়াতে পারেন। বাবাকে এসে বলছে, বাবা এ তুমি কার সঙ্গে আমাকে বিবাহ করো? এমনই তার তেজ যে আমি তার কাছে থাকতেই পারছি না, আমি কেমন করে আমার বাকি দিনগুলো তার সাথে অতিবাহিত করব? এখন বিশ্বকর্মা তার কন্যাকে ডেকে বলছে, শোনো মা, বিবাহের পরে স্বামীর ঘরই কিন্তু একজন কন্যার ঘর হয়ে যায়। পিতার গৃহ তার জন্য নয়, তোমাকে তোমার স্বামীর ঘরেই যেতে হবে। সংজ্ঞাকে যখন পাঠিয়ে দিলেন বাবা, কিছুদিন যাওয়ার পর সংজ্ঞা কিন্তু আর থাকতে পারছে না। সংজ্ঞা তখন কি করলো? নিজের অনুরূপ ছায়ামূর্তি তৈরি করে সংজ্ঞা কি করলো? স্বামীর ঘর পরিত্যাগ করে চলে এলেন দেবাদিদেব মহাদেবের কাছে। কৈলাসে এসে দেবাদিদেব মহাদেবের চরণে শরণ নিলেন তারই বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা। এখন ওই সংজ্ঞার অত সুন্দর রূপ, বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা তখন কি করলো? একটা ঘটকি অর্থাৎ মেয়ে ঘোড়ার রূপ ধারণ করে তিনি কৈলাস পর্বতে বিচরণ করতে লাগলেন। আর ওদিকে এই ঘটনাটা দেখলো দেবর্ষি নারদ মুনি। সঙ্গে সঙ্গে সূর্যদেবের কানে যে কথাটা লাগিয়ে দিল। সূর্যদেবকে যে বলছে, সূর্যদেব, যাকে তুমি স্ত্রী বলে তোমার কাছে রেখেছ সে তোমার স্ত্রী নয়, তোমার স্ত্রীরই এক ছায়া মূর্তি। তাহলে তোমার স্ত্রী কোথায় আছে? বলছে যদি জানতে হয় তাহলে তোমাকেই খুঁজে বার করতে হবে, স্ত্রী কোথায় আছে। এখন মেয়ে যদি রাগ করে চলে যায় ঘর থেকে, সবার আগে কার বাড়ি যায় বাবা? বউ যদি ঘর থেকে রাগ করে বেরিয়ে যায়, কার ঘরে আগে যাবে? হ্যাঁ, স্বামীর সঙ্গে গন্ডগোল করে আগে কোথায় যেয়ে উঠবে? সবাই জানে, একেবারে বাবার বাড়ি, তাই না? আগে বাবার বাড়িতে খুঁজতে গেছে, মানে বিশ্বকর্মার কাছে। বিশ্বকর্মাকে এসে বলছে, এই যে বিশ্বকর্মা, মানে শ্বশুরকে কোনো সম্মান জানায় না, বলছে আপনার কন্যাকে আপনি লুকিয়ে রেখেছেন, তাড়াতাড়ি বার করে দিন। আমি জানতে পেরেছি আমার কাছে যে আছে সে আপনার কন্যা সংজ্ঞা নয়, সে হলো তারই ছায়া মূর্তি, নাম তার ছায়া। তাড়াতাড়ি আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও। বিশ্বকর্মা বলছে, দেখো তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমার সংজ্ঞা আমার কাছে আসেনি, যদি আসতো আমি ফিরিয়ে দিতাম। এত করে বোঝাচ্ছে বাবা, কিছুতেই বোঝে না। শেষে বিশ্বকর্মা ক্রোধান্বিত হয়ে তার সেই পাথর কাটা ছুরি দিয়ে যখনই আজ সূর্যকে প্রহার করলো, প্রহার করবা মাত্রই সূর্য 12টা খণ্ডে বিভক্ত হয়ে গেল। আগে সূর্য ছিল একটা বাবা, কিন্তু এই বিশ্বকর্মা প্রহার করবার পর সূর্য খণ্ড হয়ে গেল 12, যাকে আমরা বলি দ্বাদশ আদিত্য। তা এই যে 12টা খণ্ড সে হয়ে গেল না। আমরা যে আকাশে একটা খণ্ড দেখতে পাই, তার তাপ আমরা সহ্য করতে পারি না, তাহলে 12টা সূর্য এক জায়গা হলে তার কত তাপ হবে আমরা ভেবে দেখো। হ্যাঁ, এই 12টা খণ্ড যখন করে দিল, সূর্যের তেজটা কিন্তু বাবা কমে গেল।
আর যখন সূর্যের তেজটা কমে গেল তখন শ্বশুরমশাই চরণে এসে স্মরণ, বাবা আপনি আমাকে বলে দিন আপনার কন্যা কোথায় আছে। বলে আমার কন্যা কোথায় আছে সেটা আমিও জানি না, তোমাকে খুঁজে বার করতে হবে। তুমি যদি প্রকৃত তাকে ভালোবাসো, আমার মনে দৃঢ় বিশ্বাস তুমি ঠিক তাকে খুঁজে বার করতে পারো। খুঁজতে খুঁজতে যখন আজকে সেই সূর্য দেবতা যখন কৈলাসে এসে পৌঁছালেন, কৈলাসে এসে যেই না সূর্যদেব দাঁড়িয়েছে, দেখে ওই মেয়ে ঘটকি অর্থাৎ মেয়ে ঘোড়া সূর্যকে দেখবা মাত্রই ছুটে পালিয়ে চলে যাচ্ছে। সূর্য বেশ একটু অবাক হয়ে গেল, আমাকে দেখে ছুটে পালায় কেন? তাহলে এ তো নিশ্চয়ই কেউ অন্য কেউ নয়, নিশ্চয়ই আমার সংজ্ঞা। সঙ্গে সঙ্গে সূর্যদেব কি করলো, একটা ঘটক রূপ ধারণ করলো, পুরুষ ঘোড়া সেজে সঙ্গে সঙ্গে সেই সংজ্ঞার পিছন পিছন সেও ছুটতে আরম্ভ করলো। আর এই ঘটক রূপে সংজ্ঞা এবং সূর্যদেবের যে মিলন হয়েছিল, তাদের মিলনের ফলে সৃষ্টি হয়েছিল অশ্বিনীদয়, অর্থাৎ তাদেরই পুত্র অশ্বিনীদয়, যারা ছিল দেবতাদের কবিরাজ। অশ্বিনী কুমার দয়, অর্থাৎ দুই পুত্রের আবির্ভাব হলো এই ঘটক আর ঘটকি রূপে। এবং পরে প্রভুর কৃপায় এবং শ্বশুরমশাইয়ের কৃপায় সূর্যদেব পুনরায় আবার তার স্বামীকে ফিরে পেয়েছিল। তাই এই সূর্যদেবের পূজা করলে মা, এই জাগতিক জগতে আমাদের রমণীরা যারা সূর্য পূজা করি তাদের স্বামীর মঙ্গল হয়, সন্তানের মঙ্গল হয়। এই তো গেল দুই পুত্র, আরো দুজন পুত্র আছে, তাদের নাম কি জানো না? কি বাবা বলো তো, যাদের আমরা সবাই ভয় পাই। হ্যাঁ, একজন হলেন যমরাজ আর একজন গ্রহরাজ। হ্যাঁ, খতরনাক দুই পুত্র বলো। ভগবানকে পুজো দিই বা না দিই, ওই শনি মঙ্গলবার আসলে দেখবো এখন লম্বা লাইন পড়ে গেছে। রাধে রাধে। তাহলে এই যে যম আর শনি, এরাও কিন্তু সূর্যের পুত্র। আর কন্যা কে ছিল, যার নাম হলো যমুনা। বাহ, এরা হলো সূর্যদেবীর পুত্র। তাই আজ নাগর মোহিনী ধ্বনি পূজা দেবী দিনমণি বটুদায় সুমন্ত করিয়া। জয় রাধে।